উনি ওই দিনটা সিলেক্ট করছে আর আজকে উনি সই করছে সব থেকে। ও আচ্ছা, মানে মেয়ের জন্ম তারিখ তো ওইটা না, তো সেইটাকে মেকআপ করলেন কিভাবে? ওই জন্ম তারিখ বলে দেওয়া হয়েছে। ও ফোনে বলে দিছে? উনি নিজেই টুকে রাখতে বলে দিয়েছে ও আমাদের। ওই তো নিজে টুকে রেখে বলে দিছে। জি জি। তো বাকি ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুমি কি হয়েছে বলেন তো? ঘটনাটাকে একটু বলেন তো, ওই যে বিয়ে না রেজিস্ট্রি করছে কবে, কাবিন নামা করছেন কবে? উনি 17/6 রেজিস্ট্রি করছে, তো 17/6। আমার সাথে 17 এমপি মহোদয় তো ঢাকায় দেখা হলো সচিবালয়ে, তা আপনি কিভাবে করলেন? জি। মানে 17 তারিখ তো আমার সাথে ঢাকায় দেখা হলো এমপি স্যার, আমি নামাজ পড়তে ঢুকছি সচিবালয়, উনি হুম। মসজিদ থেকে বের হচ্ছে, তাহলে কাবিন কিভাবে করলেন? 17/6 ডেট করে দিয়েছে, দিয়ে উনি বেসরকার করে দিয়েছে তো। না বলছি আপনি দেখে মানে বিয়ে করলেন, মানে ঢাকায় বিয়ে হয়েছে কোথায়? ঢাকা ওর মেয়ের বাড়ি বিয়ে হয়েছে, মেয়ের বাবা থেকে বিয়ে হয়েছে। মানে ঢাকাতেই বিয়ে হয়েছে তাই তো? জি জি তা জি। আপনি না দেখে বিয়ে কাবিন মানে আপনি কি রেজিস্ট্রি করলেন কিভাবে? মানে না দেখে বিয়ে না দেখে কিভাবে করা যায়? এটা আপনার সমস্যা, ফল্ট ভবিষ্যতে আবার প্রশ্ন না, উঠবে না? যেহেতু মেয়ের বাবা, মেয়ের বাবাই তো ডাইরেক্ট সই করছে আমার খাতায়। মেয়ের বাবা সই করছে? মেয়ের বাবা সই করছে, মেয়ে সই না, করছে। ওরা তো সব ঢাকায় থাকে, ওরা তো ঢাকার থেকে যায়নি বাড়িতে, সেইটাই বলছি। এমপি সাহেবের ওয়াইফ নিজেও সই করছে, বড় ওয়াইফ, বড় স্ত্রী বড় মাকসুদা। স্ত্রী? হ্যাঁ হ্যাঁ। ও, তো উনি মেয়ের নিজেই তো নাম সই তো করছে। 3 জায়গায় 3 রকম হচ্ছে কেন? জি জি। মরিয়ম খাতুন, মরিয়ম বেগম আর মাহির, 3 জায়গায় 3 রকম কেন? আবার ওই যে সার্টিফিকেটে তো জন্ম তারিখটা ভিন্ন, তো তা আপনি কিভাবে ওই তারিখ দিলেন? এসএসসি তো জি। আপনার তো সনদ আছে, তাহলে সেটা তো ভিন্ন। এটা কিভাবে আসলো? আপনাকে কি ফোনে বলে দিয়েছিল ওইখান থেকে এইগুলো পূরণ করার জন্য, না কিভাবে করলেন? হ্যাঁ, ওটা ওকে করা হয়েছিল, উনি সই করছে এসে। মানে ফোনে বলে দিয়েছিল সবকিছু? জি জি। আর আপনি ওইগুলো লিখে টুকে নিয়ে তারপরে লিখে বসাইছেন? উনি এসে সই করছে। উনি সই করলে কিভাবে, কবে করছেন, সেই সইটা উনি কবে করছেন? উনি সই করছেন, সেদিনই সই করছে। আর উনি তো ঢাকায় ছিলেন, আমার সাথে দেখা হয়েছে হুম। ঢাকায়, তাহলে একসাথে গাবুরায় যায় কিভাবে? এই জি। জন্যই তো ভাই হিসাবে বলছি, যে আপনার কাছে আমি জানতে চাচ্ছি। আমি আমি তো গাবুরা না, আমি তো শ্যামনগরেই থাকি, গাবুরা না, যাই না, গাবুরা। শ্যামনগরে থাকেন? হুম। শ্যামনগরে, কিন্তু এমপি মহোদয় তো ঢাকায় ছিল, তা আপনি জি। কিভাবে ওই দিনই কিভাবে করলেন? উনি ঢাকায় এবং শ্যামনগরে একসাথে 2 জায়গায় কিভাবে থাকলেন, এইটা জানতে চাচ্ছি। ও। আমার সাথে ঢাকায় দেখা হয়েছে সচিবালয়ে, আমি মসজিদে ঢুকবো জোহরের নামাজে, উনি বেরোলেন, ফারুক মাওলানারা সব পিএসটি হাসান টাসান সব একসাথে ছিল। ও। এই জন্যই তো বলতেছি আর কি, যে সত্যিটা বলেন দেন। উনি ওই দিনই যেহেতু বেড মানে করাইছে ওই দিন, বুঝেছেন? হ্যাঁ, বিয়ে যেদিন করে ওই দিনই উনি সিলেক্ট করে দিয়েছেন, দিয়ে তারপরে করেছেন। আপনি তো স্পষ্ট করে বলছেন না। হুম। মানে এত কনফিউজ কেন তাই বলতে সব জায়গায়? না, কনফিউজ কেন? উনি উনি যেহেতু বিয়েটা ওই 17 তারিখে করছে তো, হুম। ওইটা ওইটা 17 তারিখে আমার রেজিস্ট্রি করার জন্য বলা হয়েছে। সে ফোনে মর্মে বলে করে। দিয়েছে? জি জি। সে মর্মেই করা হয়েছে। ও, তাহলে এটা আপনি আসলে সিগনেচারটা আশ্বাস কবে, করেন না। সিগনেচার কবে না ফ্ল্যাশ করবো না, তো হুম। সিগনেচার কবে করলো যে? উনি মেয়ের সিগনেচার সিগনেচার তো না? ও উনি মেয়ের। সিগনেচার মেয়েও শ্যামনগরে ছিল, উনিও হুম। শ্যামনগরে ছিল, সেই সময় সই করছে। কবে, মানে আজকে? আপনি এখন মানে কোথায়? আমি ঢাকাতে ভাই। উনি ওই দিনটা সিলেক্ট করছে আর আজকে উনি সই করছে সব থেকে। ও আচ্ছা, মানে ওই দিনটা ওইভাবে সিলেক্ট করে নিছে আর কি, যেহেতু ভিডিওটা জি বের হয়েছে, আজকে জি সিগনেচার করছে এই তো? জি। ও আচ্ছা। ও মেয়ের জন্ম তারিখ তো ওইটা না, তো সেইটাকে মেকআপ করলেন কিভাবে? ওই জন্ম তারিখ বলে দেওয়া হয়েছে। ও ফোনে বলে দিছে? উনি উনি নিজেই টুকে রাখতে বলে দিয়েছে ও আমাদের। ওই তো নিজে টুকে রেখে বলে দিছে। জি জি। বলছি যে মেয়ের, বলতে চাচ্ছি যে মেয়ের জন্ম তারিখ স্কুলের সাথে ওইটা বারবার বলার চেষ্টা করছে, যে স্কুলের সাথে জি তো মিলছে না এইটা। তা জি। সেইটা কি, আমি 18 বছর হয় না, তা আপনি তো ফাঁসে যাবেন, মামলা তো 3 জন খাবেন। মানে 18 বছর, কাজী খাবে, 18 বছর 3 মাস। না কাজী নিজে খাবে, হুম মানে এমপি মহোদয় খাবে, আবার ওই মেয়ের বাপ খাবে। ও হুম নাবালিকে বিয়ে দিচ্ছেন না? হুম। তাহলে তাহলে দেখা যাক কি কিভাবে? হয়। আচ্ছা,